এখন কিন্তু আমের ভরপুর সিজন চলছে, তো এই আম থাকতে থাকতেই কিন্তু এই টাইপের পোয়া পিঠা বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ম্যাঙ্গো পোয়া পিঠা, খেতে অসাধারণ টেস্টি। যারা আমটাকে খুব পছন্দ করেন তারা কিন্তু কখনোই মিস করবেন না। আজকে রেসিপিটা দেখে অবশ্যই আম দিয়ে পোয়া পিঠাটা বানিয়ে নেবেন, আর এটা অনেকটাই পারফেক্ট হয়। বানাতে দুই একটা উপকরণ ছাড়া আর কোনো কিছুই লাগে না, কিন্তু প্রত্যেকটা পিঠা হয় একদম ফুলকো ফুলকো। তো আজকে থাকবে খুব সহজ রেসিপিতে আমের পোয়া পিঠা। তো সরাসরি এই রেসিপিটার জন্যই যাচ্ছি। প্রথমে এখানে আমি একদম পাকা পাকা দুইটা আম নিয়ে নিয়েছি, আর এই আমটা হচ্ছে হিমসাগর। আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমটার উপরে চামড়াটাকে আমি ছিলে নেব, তো সেটাই করছি। আর পুরোটা আমের উপরে চামড়াটা ছিলে নিয়ে আমি কিন্তু হাতে মেখে নিব। এই আমের পোয়া পিঠাটা খেতে অসাধারণ। আমের সিজনে কিন্তু কখনোই ভুল করবেন না। এটা একবার যদি বানান বারবার বানাতে মন চাবে। বানাতে সময় লাগে ঠিক 10 মিনিট। তো দেখেন আমটা কিন্তু আমার একদম দুইটা আমি আমের পিউরিগুলো বের করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু আমটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। 1.5 কাপ দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়ো, আর 1 কাপের থেকে কম দিয়ে দিয়েছি ময়দা। তারপরে চিনি দিয়ে দিয়েছি 1.25 কাপ, কারণ আমটা প্রচুর মিষ্টি ছিল। সামান্য একটু লবণ, যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর 2 চামচ দিয়েছি আমি গুঁড়া দুধ। দিয়ে সম্পূর্ণ উপকরণ একটু সুন্দর করে হাতে মেখে নিচ্ছি এই পর্যায়ে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পানি। তবে আমার কিন্তু এখানে একটু ভুল হয়ে গিয়েছে, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। এই পর্যায়ে কিন্তু একটু কুমকুমা গরম পানি দেবেন। আমি কিন্তু একদম ঠান্ডা পানি দিয়েছি, এতে আমার একটু ভুল হয়েছে। তবে গরম পানিটা যদি দেন প্রত্যেকটা পিঠা হবে একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো। অবশ্যই গরম পানিটা দিতে ভুলবেন না। শুকনো চালের গুঁড়া দিয়ে যদি বানিয়ে নেন তো আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। তো দেখেন আমি গরম পানি দেই নাই, তারপরও আমার প্রত্যেকটা পিঠা কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নিব। আর এই পোয়া পিঠা কিন্তু এই টাইপের কড়াইতে আমাদের মা দাদিরা ভাজতো, আর এই টাইপের কড়াইতে পোয়া পিঠাগুলো ভালো ভাজা হয় এই কারণে। তো কড়াই দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। এই যে হচ্ছে আমার ফুল পোয়া পিঠার লোক, দেখেন কালারটা যেরকম সুন্দর, ভেতরটাও সেই রকম। আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি একটা, একদম কিভাবে পারফেক্ট হয়েছে আর ফুলকো ফুলকো। তো যদি ভালো লাগে, যারা ম্যাঙ্গো পাগল আছেন তারা অবশ্যই এই আম দিয়ে এই টাইপের সুন্দর সুন্দর পোয়া পিঠা বানিয়ে নিয়ে এনজয় করতে পারেন। এখন আমটা একদম হাতের কাছেই। রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।